কি এতেকাফ? আমাদের সমাজে তো রমজানের শেষ 10 দিনে হুজুররা বয়ান কইরা 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 লোক বসাইতে পারে না। অধিকাংশ মসজিদে হায়ার করে লোক বসায়, নাকি জানেন না আপনারা? মঙ্গল গ্রহ থেকে আসলে বুঝবেন না, এই পৃথিবীর নাগরিক হলে আপনারাও তো জানা থাকার কথা যে হায়ার কইরা টাকা পয়সা দিয়ে কন্ট্যাক্ট করে লোক বসায়। কন্ট্যাক্ট খালি ওয়াজ মাহফিলে চলে না, ওই ইতিকাফের ক্ষেত্রেও গিয়া চলে। তো এখন কন্ট্যাক্ট করে যদি বসায়, মাসালা আমি স্পষ্ট বলে যাচ্ছি, সন্দেহ থাকলে ওলামায়ে কেরাম থেকে যাচাই করে নিয়েন। যদি দলিল প্রমাণ দিয়ে আমাকে ভুল প্রমাণ করতে পারেন, আমি বক্তব্য বৈধ করে নেব। মাসালা হলো, যদি টাকা পয়সা দিয়ে চুক্তি ভিত্তিক এভাবে কাউকে ইতিকাফে বসান আর স্বতঃস্ফূর্ত ভাবে এক এলাকায় একটা লোকও ইতিকাফে না বসে, কারো গুনাহ মাফ হবে না, সকলে গুনাহগার হবে। অন্তত একটা লোক হলেও নিজের থেকে স্বতঃস্ফূর্ত হয়ে স্বপ্রণোদিত হয়ে বসতে হবে, যেখানে টাকার কারবার থাকবে না। হ্যাঁ, আপনি চাইলে তার মেহমানদারি করেন, সেটা ভিন্ন মাসালা। চুক্তি করে তাকে টাকা পয়সা দিয়ে বসাবেন, আর এতে টাকাই যাবে কিন্তু গুনাহ মাফ হবে না, আল্লাহর কাছে ফেসে যাবেন। ভাবতে পারেন এক এলাকা থেকে একটা লোকও রেডি হয় না, মুরব্বীদের থেকেও রেডি হয় না ইতিকাফ করার জন্য, কারণ রমজানের শেষ 10টা শপিং করার জন্য। কি বাস্তব না বাস্তব? যেই শেষ দশকে লাইলাতুল কদর আছে, এক লাইলাতুল কদর পেলে জীবনে কি লাগে? একেবারে ছক্কা, বল চলে যাবে বাউন্ডারির বাইরে। তো এক লাইলাতুল কদর পেলেই তো 1000 মাসের চাইতে উত্তম হবে। কিন্তু এই এক লাইলাতুল কদর পেতে রাজি না, তাদের শপিং লাগবে। শপিং মাসের আগের টাইমে করলে হবে না, অন্য টাইমে করে রাখলে হবে না, কাউকে দিয়ে কিনালেও হবে না। নিজে পাপ করতে হবে, চোখের জিনা করতে হবে, মুখ দিয়ে ঝগড়াঝাটি করতে হবে। এভাবে আমলের রূপটা কি দেয় নষ্ট করে। বাস্তব না কি অবস্থা? এখন দেখবেন যারা হজে যায়, হজের কোন দৃশ্য যদি আপনারা অনলাইনেও দেখেন, দেখবেন অধিকাংশ মানুষ ওই মোবাইলটাই হাতে ধরে রাখে। কেউ সেলফি তুলছে তো তুলছে, হাজার হাজার সেলফি। কেউ আবার লাইভ সারা দুনিয়ারে দেখাচ্ছে, হ্যালো গাইস আমি এসেছি, তোমরা তো আসতে পারো নাই, কেমন লাগছে? আরে তোমরা একটা কমেন্ট করে যাও, একটা মন্তব্য করে যাও। আরে এবাদতে মজা আসবে কেমনে? ধান্দাই তো চলে গেছে এখন অন্যদিকে। এবাদতে রূপ পয়দা করতে চাইলে আরে কাজটা তো একমাত্র আল্লাহর জন্য হতে হবে। আমাদের অতীতের বুজুর্গরা নিজেদের নেক আমলকে এমন ভাবে গোপন করতেন, আমরা যেভাবে গুনাহ গোপন করি। আমরা গুনাহ গোপন করি না যাতে কেউ জেনে না যায়, তারা নেক আমলকে ভাবে গোপন করতেন। কেন? আরে দুনিয়ার লোকের কাছে সুনাম লাগবে না। দুনিয়ার লোকে সুনাম করলে আমার যদি রূহ নষ্ট হয়, ইখলাস নষ্ট হয়, আখিরাতে আমি তো কিছুই পাবো না।